স্যার ধন্যবাদ আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য নিজেকে ইন্ট্রোডিউস করবার। আমার নাম শান্তনু কুমার হালদার। আমি মালদা থেকে আসছি। 2015 সালে এইচএস পাস করেছি ওল্ড মালদা কালাচাঁদ হাই স্কুল থেকে সায়েন্স নিয়ে। তারপর 2018 সালে আমি ডিপ্লোমা পাস করি মালদা পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তারপর নেক্সট হায়ার স্টাডির জন্য আমি যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাই এবং সেখান থেকে আমি বিএ ডিগ্রি কমপ্লিট করি 2021 সালে। এবং এখন স্যার কমপ্লিটলি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি। যাদবপুর ডুয়াল ডিগ্রি মানে ডুয়াল ডিগ্রি এমটেক। নো স্যার, বিই ডিগ্রি। বি আছে বি। মালদা পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেছে তাই তো? ইয়েস স্যার। যাদবপুর ইউনিভার্সিটিতে ল্যাটারাল এন্ট্রি দিয়ে পেয়েছিলে? ইয়েস স্যার। 2021 কমপ্লিট করো তাই তো বিটেক? ইয়েস স্যার। তারপরে কোথাও জব টব কিছু করনি? পাওনি? না স্যার, আমি ক্যাম্পাসিং এ জব পেয়েছিলাম, বাট আমি সেটা জয়েন করিনি। ক্যাম্পাসিং এ পেয়েছিলে যাওনি তাই তো? ইয়েস স্যার। তোমার পিএসসি তে তোমার অ্যাজ পার অফিসিয়াল অ্যান্সার কি কত হচ্ছে? 162 আসছে। 162। এটা কি আনরিজার্ভ ক্যাটাগরি? সরি স্যার। এটা কি আনরিজার্ভ ক্যাটাগরি? না স্যার, আমার ক্যাটাগরি আছে এসসি ক্যাটাগরি। এসসি? ইয়েস স্যার। তোর হবি কি? স্যার হবি এই মুহূর্তে সেরকম নেই, পড়াশোনার মাধ্যমে আছি স্যার। বই পড়তেই ভালো লাগে, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বুক। আর আর জাস্ট টাইম পাস বা কিছু দেখার জন্য স্যার ইউটিউব দেখি একটু, যেখান থেকে স্যার আমার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বা জিও পলিটিক্সে ইন্টারেস্ট লাগে সেসব ভিডিও দেখি। আচ্ছা, তোমার কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? স্যার সাবজেক্টের মধ্যে সয়েল মেকানিক্স ভালো লাগে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, এবং বাকি সাবজেক্টগুলো স্যার পড়ি। তার মধ্যে এই দুটো সাবজেক্ট স্যার মেন আমার। সয়েল মেকানিক্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই দুটো সাবজেক্ট পড়ে 162 পেয়ে গেলে? না স্যার, বাকি সাবজেক্টগুলো পড়ি, এগুলো স্যার একটু বেশি ভাবে পড়ি। আর কি ভালো লাগে? স্যার তারপরে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টই আমার ভালো লাগে সিভিল ইঞ্জিনিয়ার। তো তোমার টপ 5 যদি সাবজেক্ট বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং তো অনেক সাবজেক্ট, টপ 4 আর 5 সাবজেক্ট কি কি রাখবে তুমি? তাহলে স্যার সয়েল মেকানিক্স রাখবো, তারপর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সোম, আরসিসি ডিজাইন, আর এই চারটে? আর একটা স্যার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট তাহলে। হাইওয়ে? হাইওয়ে স্যার, বেসিক্যালি স্যার জিওমেট্রিক পার্টটা ভালো লাগে। হাইওয়ে জিওমেট্রিক পার্টটা ভালো লাগে? জিওমেট্রিক ডিজাইন, ইয়েস স্যার। আচ্ছা তুমি বলো তো, অ্যাজ পার ফার্স্ট রোড প্ল্যান নাগপুর, রোডসের ক্লাসিফিকেশন হলো কি কি ছিল? স্যার 5টা ক্লাসিফিকেশন ছিল: ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, আদার ডিস্ট্রিক্ট হাইওয়ে, আদার ডিস্ট্রিক্ট হাইওয়ে না আদার ডিস্ট্রিক্ট রোড? আদার ডিস্ট্রিক্ট রোড, সরি স্যার, অ্যান্ড ভিলেজ রোড। তুমি বলতে একটা ন্যাশনাল হাইওয়ে আর একটা স্টেট হাইওয়ে দুটোর ক্ষেত্রে কি ক্যারেজের সমান হয় না আলাদা হয়? ক্যারেজওয়ে স্যার, স্যার ক্যারেজওয়ে সমান হয়। সমান হয়? ইয়ে স্যার, সিঙ্গেল লেনের জন্য তো স্যার সমান হবে। তুমি তো হোয়াট ইজ সাইড ডিস্টেন্স? সাইড ডিস্টেন্স স্যার, মিনিমাম ডিস্টেন্স যেটা রিকোয়ার্ড ড্রাইভার তার ভেহিকেলটাকে স্টপ করার জন্য, বা অপর যে আপকামিং সাইড থেকে ভেহিকেলটা আসছে সেটাকে ওভারটেক করার জন্য। তাহলে স্টপিং সাইড ডিস্টেন্স আর সাইড ডিস্টেন্সের মধ্যে মেন পার্থক্য কি? স্যার স্টপিং সাইড ডিস্টেন্সে মিনিমাম ডিস্টেন্স, যে কোনো অবজেক্টকে দেখার পরে যেটা ডিস্টেন্স লাগছে এবং নিজের ভেহিকেলটাকে স্টপ করার জন্য। আর ওভারটেকিং সাইড ডিস্টেন্সে আমরা একটা স্লো মুভিং ভেহিকেল আছে আমাদের সামনে, মানে ড্রাইভারের সামনে, সে এটা যখন তাকে ওভারটেক করছে, অপোজিট যে ভেহিকেল আসছে তার এগেনস্টে, যেটা মিনিমাম সাইড ডিস্টেন্স লাগছে, সেটা হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। ওভারটেকিং নয়, স্টপিং সাইড ডিস্টেন্স আর সাইড ডিস্টেন্স।
Yes, sir. What are the difference between side distance and SSD, stopping side distance? স্যার বুঝতে পারলাম না। What are the difference between side distance and stopping side distance? সাইড ডিস্টেন্সে স্যার দুটোই আসছে আমাদের, এবং সেখান থেকে স্যার ক্লাসিফিকেশন হচ্ছে আর তুমি বলতো দুটো করে থাকবে। ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলাটা বলো তো। ব্রেকিং ডিস্টেন্স ভি স্কোয়ার বাই 2g এফ। হ্যাঁ, ভি স্কোয়ার স্যার ব্রেকিং সাইড ডিস্টেন্স তো, ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলাটা বলো। ভি স্কোয়ার বাই 2g এফ। ভি স্কয়ার বাই 2gf। ইয়েস স্যার। এখানে ভি এর ইউনিটটা কি, ভিটা কিসে আছে? স্যার ভিটা আপনি যেখানে বসাতে চাইবেন সেভাবে বসাতে পারবেন, আপনি কেএমপিএইচ এ বসাতে পারবেন এবং মিটার পার সেকেন্ডে বসানো যায়। না, তুমি যে ফর্মুলাটা বললে সেটা সেটা ভি এর ইউনিটটা কি, মিটার পার সেকেন্ড না কিলোমিটার পার আওয়ার? স্যার এখানে মিটার পার সেকেন্ড ক্যালকুলেশন করা যাবে। মিটার পার সেকেন্ডে ক্যালকুলেট করা হয়, তাই তো? হুম। যে কিলোমিটার পার আওয়ার হতো ভিটা, তাহলে ফর্মুলাটা কি হতো বলো তো? স্যার ফর্মুলাটা সেম থাকতো, আমরা সেটাকে কনভার্ট করে নিতাম 3.6 দিয়ে ভাগ করলে স্যার কেএমপিএইচ থেকে মিটার পার সেকেন্ডে পেয়ে যাব, এবং স্যার করসপন্ডিং ফর্মুলাতে বসিয়ে আমরা অ্যান্সারটা পাবো। না, সে তো ঠিক আছে, তুমি ফর্মুলাটা কি বলতে পারবে? কম্প্যাক্ট যে ফর্মুলা ভি ভি কিলোমিটার পার না আওয়ার হলে স্যার, তার ফর্মুলাটা কত হয় ব্রেকিং ডিস্টেন্সের? ইয়েস স্যার। স্যার ওইভাবে আমি ফর্মুলাটা মনে রাখিনি। শুধু মিটার পার সেকেন্ডে মনে রেখেছো, তাই তো? ইয়েস স্যার, এবং স্যার কেএমপিএইচ এ থাকলে আমি সেটা মিটার কে মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করে নেব। আচ্ছা, তুমি বলো তো এখানে এফটা কি? এফটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লংজিটিউডিনাল ফ্রিকশন। লংজিটিউডিনাল ল্যাটারাল ফ্রিকশন? স্যার স্টপিং সাইড ডিস্টেন্সে লংজিটিউডিনাল ফ্রিকশন। লংজিটিউডিনাল ফ্রিকশন ইয়েস স্যার। ভ্যালু কত এফ এর? স্যার এফ এর ভ্যালু অ্যাকচুয়ালি স্পিডের উপরে ডিপেন্ড করে, তবে আমরা 0.35 নিতে পারি। 0.35 দিয়ে কত নেওয়া হয়? স্যার 0.4 পর্যন্ত যেতে পারে আমি যতদূর জানি। 0.4 এ যেতে পারো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তোমার সয়েল মেকানিক্স পড়তে ভালো লাগে? মানে সয়েল ইয়েস স্যার। ফেভারিট সাবজেক্ট? হ্যাঁ স্যার, ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট। ওয়ান অফ দ্য ফেভারিট। ইয়েস স্যার। সয়েল কি বলতো? স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং সয়েল টার্মে আমরা সয়েলকে ডিফাইন করতে পারি আপার কাস্ট অফ দ্য লেয়ার ওভার হুইচ দ্য স্ট্রাকচারস আর বিল্ড। আপার কাস্ট অফ দ্য লেয়ার, আর্থ লেয়ার। আর্থ লেয়ার। ইয়েস স্যার। ওভার হুইচ দ্য স্ট্রাকচার ক্যান বি বিল্ড। যেখানে তুমি স্ট্রাকচার বানাতে পারো, তাই তো? ইয়েস স্যার। সয়েলকে স্যার আরো আলাদা আলাদা ভাবে ডিফাইন করা যায়, এগ্রিকালচারের দিক দিয়ে আলাদা দিক দিয়ে, বাট আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এইভাবে ডিফাইন করি। আপার সারফেস অফ দ্য আর্থ লেয়ার। ইয়েস স্যার। তুমি যেখানে বসে আছো সেটা তো আপার সারফেসই পড়ছে, ওটাকে সয়েল বলবে? সরি স্যার, শোনা গেল না। তুমি যেখানে বসে আছো সেটা তো আপার সারফেস অফ দ্য আর্থই পড়ছে, হুম। তাহলে কি এটা সয়েল বলবে? ইয়েস স্যার, এটা সয়েল। তুমি এখানে বসে আছো, সেটা সয়েল? স্যার এই মুহূর্তে আমি যেখানে বসে আছি সেটা সয়েল না স্যার, আমি ফ্লোরে বসে আছি। আচ্ছা, তুমি তুমি তাহলে বলে যে আপার সারফেস অফ দ্য আর্থ। আচ্ছা, তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি বলো তো যে সয়েলের মধ্যে কি কি পার্টিকেল থাকে বলতে পারবে? ইনঅর্গানিক, অর্গানিক পার্টিকেল থাকতে পারে? সয়েল স্যার বেসিক্যালি ইনঅর্গানিক পার্টিকেল। অর্গানিক স্যার থাকতে পারে না? অর্গানিক অর্গানিক পার্টিকেল স্যার ইম্পিউরিটিস থাকতে পারে। সয়েলের মধ্যে মিনারেল থাকতে পারে? হ্যাঁ স্যার, মিনারেল থাকে। কি কি মিনারেল থাকে বলো তো সয়েলের মধ্যে? সয়েলের মধ্যে ক্লে মিনারেল থাকে। ক্লে মিনারেল? আর? ইয়েস স্যার। আর ক্লে মিনারেল? না স্যার, মন্ট মোরলানাইট মিনারেল। স্যার ক্লে তো একটা মন্টমোনাইট সয়েল। মিনারেল ওটা? ইলাইট, মন্টমোনাইট ওটা মিনারেল না মিনারেল, ওটা গ্রুপ? মিনারেল পার্টিকেল কি কি থাকে বলো, কি কম্পোনেন্ট থাকে সয়েলের মধ্যে? সরি স্যার, পারবো না। আচ্ছা, তুমি আমাকে বলো তো সয়েলের ড্রাই ডেনসিটিটা কি?
স্যার সয়েলে ড্রাই ডেন্সিটি হলো ওয়েট অফ দ্য সয়েল ইন ড্রাই কন্ডিশন বাই ভলিউম অফ দ্য সয়েল। বাল্ক ডেনসিটি আর ডাই ডেনসিটির মধ্যে পার্থক্য কি? স্যার বাল্ক ডেন্সিটি মিনস দ্যাট সয়েলটা সেখানে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড থাকতে পারে, বাট ড্রাই ডেন্সিটিতে স্যার সয়েলটা ড্রাই থাকবে পুরোটা। পুরোটা ড্রাই থাকবে? ইয়েস স্যার, ড্রাই ডেন্সিটি ক্ষেত্রে। যেখানে আচ্ছা স্যার তুমি ওয়েট আমাকে অফ এটা দ্য বলো ওয়াটার। যে সয়েলের রিলেটিভ ডেনসিটি কি? রিলেটিভ ডেন্সিটি স্যার, বলো। স্যার রিলেটিভ ডেন্সিটি ম্যাথামেটিক্যালি ই ম্যাক্সিমাম মাইনাস ই ন্যাচারাল ডিভাইডেড বাই ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম, হোয়ার ই ইজ তুমি দ্য বলো আমাকে ভয়েড। জিনিসটা কি? তুমি তো ইকুয়েশন বলছো, তুমি জিনিসটা কি বোঝাও আমাকে? স্যার রিলেটিভ ডেন্সিটি আমরা সয়েলের ম্যাক্সিমাম বা মিনিমাম ভয়েড রেশিও। আচ্ছা তুমি আমাকে বলো তো রিলেটিভ ডেনসিটি কোন টাইপের সয়েলের জন্য বের করতে লাগে? স্যার এটা আমরা কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে আমরা ইউজ করি। কোহেশনলেস সয়েল? ইয়েস স্যার। আচ্ছা কোহেশনলেস সয়েল ছাড়া অন্য সয়েলের ক্ষেত্রে বের করা হয় না কেন? স্যার কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে স্যার স্যার জানি। তুমি যখন পড়েছো ভেবে পড় বুঝে পড়োনি যে সেটা কোহেশনলেস সয়েলের জন্য কেন বের করা হচ্ছে এটা, স্যার কোহেসিভ সয়েলের অ্যাকচুয়ালি জন্য কেন আমি, বের করে না? ইয়েস স্যার, আমি অ্যাকচুয়ালি এটা জানতাম। আচ্ছা তুমি বলো তো সয়েল যাদবপুর ইউনিভার্সিটি তুমি স্টুডেন্ট, তুমি বলো তো ইয়েস সয়েলে কি কি ল্যাব করেছো? স্যার, সয়েলে ল্যাব করেছি পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, পার্টিকুলার ডিস্ট্রিবিউশন কম্প্যাক্ট, আর ইয়েস স্যার, কম্প্যাকশন টেস্ট করেছি, হুম ভিজুয়াল ক্লাসিফিকেশন অফ সয়েল করেছি, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট করেছি। হুম। তুমি এসব আমাকে টেস্ট বলো করেছি। যে তুমি বিটেকের তোমার প্রজেক্ট কি ছিল ফাইনাল ইয়ারে? স্যার ফাইনাল ইঞ্জিনিয়ারিং আমি কম্প্যাকশন, ফিল্ড কম্প্যাকশন অ্যান্ড ল্যাবরেটরি কম্প্যাকশন অফ সয়েলের উপরে প্রজেক্ট করেছিলাম। ফিল্ড এন্ড ল্যাবরেটরি কম্প্যাকশন? ইয়েস স্যার, অফ সয়েল। তাহলে তুমি রিলেটিভ ডেনসিটি বলতে পারছো না? তোমার স্যার থিসিস এম থেকে কোশ্চেন করেছি তো আমি। কোন কোন স্যার আন্ডারে করেছিলে তুমি? স্যার আমি আরবিএস স্যারের আন্ডারে। আরবি স্যার আন্ডারে? ইয়েস স্যার। তুমি এটা বলতে পারছো না? তোমার তো থিসিস থেকে কোশ্চেন করলাম আমি। স্যার অ্যাকচুয়ালি আমার সেটা রিভিশন মারা হয়নি এই মুহূর্তে। তোমার বিটেকে সিজিপিএ কত ছিল যাদবপুরে? জিপিএ স্যার 8.2। 8.2? ইয়েস স্যার। তুমি যাদবপুরে একটা মেন ক্যাম্পাস ছিল না চিংড়িহাটা ক্যাম্পাসটা? স্যার যাদবপুর মেন ক্যাম্পাস। মেন ক্যাম্পাস। ইয়েস স্যার। তুমি সয়েলে থিসিস করেছো, সয়েলে বেসিক জিনিসটা বলতে পারছো না। আচ্ছা তুমি আমাকে বলো তো যে